নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ রবিবার, এখন বিকাল প্রায় 5টা মতো বাজে। তো রবিবার মানেই ছুটির দিন, ছুটির আমেজ, সেই সঙ্গে পছন্দের নানা রকম খাওয়া দাওয়া। তো অনেক দিন থেকে মনটা বড় উড়ু উড়ু করছিল, আর ইচ্ছা করছিল সন্ধ্যাটা এমন একটা জায়গায় কাটায় যেখানে শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়, সাথে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প করতে করতে হারিয়ে যাওয়া যায় এক অপরিসীম আনন্দে। এখন তো কলকাতা এবং তার আশেপাশে নিত্য নতুন অনেক রেস্তোরাঁ হচ্ছে। আজ আমরা সেরকমই একটি দারুণ রেস্তোরাঁয় যাব। তবে বন্ধুরা বলে রাখি, রেস্তোরাঁটির একটি বিশেষত্ব আছে। এটি বেশ অন্যরকম একটি রেস্তোরাঁ, যেটিতে পৌঁছতে হলে আমাদের একটি দ্বীপ পেরিয়ে যেতে হবে। দ্বীপটি সন্ধ্যায় অপূর্ব সুন্দর দেখতে লাগে। এই দ্বীপটি আপনারা নৌকা করেও আসতে পারেন, আবার চাইলে দ্বীপের উপর যে ব্রিজ আছে, কাঠের ব্রিজ দিয়েও আপনারা আসতে পারেন। আচ্ছা, এবার বলি, আজ আমরা যে রেস্তোরাঁর কথা বলছি সেটি হলো কলকাতার ইকো পার্কের পাশে ক্যাফে একান্তে রেস্তোরাঁর কথা। চলো দেরি না করে আমরা এগিয়ে যাই আমাদের সেই প্রতীক্ষিত রেস্তোরাঁর দিকে। আর আমাদের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। নিউ টাউনে ইকো পার্কের গেট নাম্বার 1 থেকে একটু এগিয়ে গেলেই পড়বে আইফেল টাওয়ারের রেপ্লিকাটা। এর সামনে রাস্তা দিয়ে যেতে হবে ইকো আইল্যান্ডের উপর ক্যাফে একান্তে রেস্তোরাঁয়। তোমরা এখান থেকে ফ্রিতে নৌকা করেও যেতে পারো, আবার চাইলে পায়ে হেঁটে এই দ্বীপের উপরে যে কাঠের ব্রিজটি আছে সেই ব্রিজ দিয়েও যেতে পারো। এগোতে এগোতে হঠাৎ চোখে পড়লো একটা ব্যারিকেড দেওয়া গেট। এখান থেকেই তোমাদের কুপন কাটতে হবে রেস্তোরাঁয় ঢোকার। পার হেড কুপনের দাম 300 টাকা। তবে চিন্তার কোনো কারণ নেই, তোমরা রেস্তোরাঁয় যা খাবার খাবে সেই বিলের সাথে এই টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। লেকের ধার ধরে আমরা হাঁটা শুরু করলাম। এখানে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর গাছ আর বসার জায়গাও দেখতে পাবেন। তার সাথে চারদিকে সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা কথা বলে রাখি, এই রেস্তোরাঁয় আপনারা ফোনপে, গুগল পেতে সব কিছু পেমেন্ট করতে পারবেন, ক্যাশ পেমেন্টের প্রয়োজন হয় না। গেট থেকে 5 মিনিট হাঁটলে পড়বে ক্যাফে একান্তের পার্কিং এরিয়া। পার্কিং এরিয়ার পাশে একটা ছোট ঘর আছে। এখানে তোমাদের দেখাতে হবে আগে কেনা কুপনগুলো। রেস্তোরাঁয় যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর সাথে রাস্তার দুধারে সারিবদ্ধভাবে নানা রঙের গাছ সাজানো আছে, নানা রকমের নানা রং বেরঙের গাছ সাজানো আছে। তো আমরা এই পথ ধরে হেঁটে চললাম। পথে পড়লো নানা রকম ছোট ছোট কটেজ, দেখতে অপূর্বই সুন্দর লাগছিল, আর তার সাথে নানা রকমের আলো, যা এই পরিবেশটিকে আরো সুন্দর করে তুলেছিল। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এলাম, কিন্তু একবারও মনে হলো না কতটা হাঁটলাম। তার প্রধান কারণ, এখানে এরকম সুন্দর একটি দ্বীপ আছে, সাথে চারদিকে সবুজে ঘেরা, মৃদুমন্দ বাতাস বইছে, সন্ধ্যায় মৃদু আলোয় এটি যেন আরো সুন্দর হয়ে উঠেছে। তো আমরা কাঠের ব্রিজ দিয়ে হেঁটে আস্তে আস্তে দ্বীপের সৌন্দর্য উপভোগ করছিলাম, আর মনটা আনন্দে ভরে উঠছিল। তবে বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু শুধু রেস্তোরাঁয় খাওয়া দাওয়া ছাড়াও থাকার ব্যবস্থাও আছে। যদি কেউ বাইরে থেকে ঘুরতে আসে অথবা একটা দিন এখানে থাকতে চান, তাহলে অনায়াসে এখানে থাকতে পারেন। এখানে কটেজ স্টাইলের রুম আছে যেখানে আপনারা থাকতে পারেন। রুমগুলির রেট পার ডে 4000 টাকা থেকে শুরু, তবে সিজন অনুযায়ী রেট ওঠানামা করতে পারে। দ্বীপটি কিন্তু বেশ বড়, তবে দূর থেকে তা বোঝা যায় না। এরপর বলি, এখন তোমরা যে সাদা বিল্ডিংটা দেখছো এর নাম উৎসারী। 2800 স্কোয়ার ফিটের একটা ব্যাংকোয়েট হল, বিয়ে বা অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। এই দেখো, এটা হলো একটি কাঠের ঘাট, এরই পাশে পরপর দুটি রেস্টুরেন্ট আছে। চলো এগোতে এগোতে তোমাদের সব বলছি।
বন্ধুরা, যে দ্বীপটি দেখছো এটি 100 একরের একটি বিশাল হ্রদ। আর দূরে যে হোয়াইট বিল্ডিংটা দেখছো ওটি হলো মাদার ওয়ার্কস মিউজিয়াম, যেখানে বিখ্যাত মহাপুরুষদের রেপ্লিকা আছে। আর বাঁদিকে এটি হলো ইকো পার্ক সোলার হাউস। আমরা এগিয়ে চললাম রেস্তোরাঁর দিকে। এই হলো রেস্তোরাঁয় ঢোকার এন্ট্রান্স। কি সুন্দর বলো। আচ্ছা, এরপর বলি, তোমরা ডান দিকে যে হোয়াইট বিল্ডিংটা দেখছো এটা হলো 1 নম্বর রেস্তোরাঁ, যেখানে সব রকম বাঙালি ও ভারতীয় খাবার পাবে। এরপর একটু এগোলেই দেখতে পাবে ভাসমান জলের উপর একটি কাঠের হাউস বোট। এটি 2 নম্বর রেস্তোরাঁ, যেখানে সব রকম চাইনিজ খাবার পাবে। তবে বন্ধুরা, এখানে এসে যা বুঝলাম, এখানে শুধু খাওয়া দাওয়া বা ঘোরা নয়, যা উপলব্ধি হলো তা সবটাই এক বিরল অভিজ্ঞতা। চলো এবার তোমাদের এক এক করে 2টি রেস্তোরাঁয় ঘুরিয়ে দেখায়। হাউস বোট রেস্তোরাঁয় ঢোকার আগে দেখবে একটি মাঠ আছে, সেটি সন্ধ্যায় আলোয় আরো সুন্দর হয়ে উঠেছে। তোমরা চাইলে নিজের প্রিয় মানুষের সাথে একান্তে কিছুটা সময় কাটাতে পারো। তাই জন্যই বোধহয় এই রেস্তোরাঁর নাম হয়েছে ক্যাফে একান্তে। চলো এবার ঢুকে দেখি রেস্তোরাঁটি কেমন। চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর রঙিন করে, তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। লোকে ভালোবাসার দীপ্ত আলোকে, তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা জীবন পাশে থাকো ও প্রিয়। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া, তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া, তোমার ছোঁয়া বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। তোমার পথে নীল কুয়াশায় আমি হব নরম ছায়া, সুখ দুঃখের বৃষ্টি হোক তোমার পাশে থাকবো। বন্ধুরা, এতক্ষণ আমরা হাউস বোট রেস্তোরাঁটি ঘুরে দেখলাম। অত্যন্ত সুন্দর একটি রেস্তোরাঁ। আপনারা যারা চাইনিজ পছন্দ করেন তারা এখানে বসে ডিনার করতে পারেন, কিন্তু আমরা যেহেতু আজ বাঙালি খাবারই খাবো, তাই সবাইকে নিয়ে চলে গেলাম 1 নম্বর রেস্তোরাঁয়। চলুন এবার ঘুরে দেখি এই রেস্তোরাঁটি কেমন। এখানে এসে দেখলাম রেস্তোরাঁটির দেওয়ালে বিভিন্ন সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো হয়েছে। খুবই সুন্দর একটি অ্যাম্বিয়েন্স। তো আমরা আর বেশি দেরি না করে বসে পড়লাম খাবার টেবিলে। আজ আমাদের সাথে মা, বাবা, বোন, ভাই, কাকু, কাকিমা সবাই আছে। তো সবাই প্রথমে মেনু কার্ড থেকে খাবারগুলো চুজ করে নিলাম। সাথে কিছু ছবিও তুলে নিলাম। তারপর
এক এক করে খাবারগুলো অর্ডার দিয়ে দিলাম। আমরা প্রথমে স্টার্টারে দুটো ডিশ অর্ডার দিলাম, একটা হলো দহি কাবাব আর আরেকটা হলো পনির টিক্কা। তো আমরা প্রায় অনেকটা সময় ধরে পুরো রেস্তোরাঁটি ঘুরে দেখলাম, সবার খুব খিদে পেয়েছিল, তাই প্রথমে দেরি না করে স্টার্টারে অল্প কিছু অর্ডার দিয়ে দিলাম, কারণ মেন কোর্সে অর্ডার দিলে আসতে কিছুটা টাইম তো লাগবেই। তো গল্প করতে করতে দুটো খাবারই চলে এলো। খাবারগুলো দেখতেই এত সুন্দর ছিল যে একটুও ওয়েট করতে ইচ্ছা করছিল না, তাই আমরা সবাই মিলে শুরু করলাম টেস্ট করতে। ওরা এক এক করে আমাদের পরিবেশন করে দিচ্ছিল আর আমরাও সাথে সাথে খাওয়া শুরু করলাম। তো আমরা টেস্ট করলাম, দুটো টেস্টই ভালো ছিল, তবে দহি কাবাবটা আমার একটু অন্যরকম ভালো লাগলো। তবে পনির টিক্কার টেস্টটাও কিন্তু ভালো ছিল। বাবা মা বা আমাদের সব মেম্বাররা বলছিল যে দুটো খাবারই খুব ভালো লেগেছে। এবার চলে গেলাম মেন কোর্সে। মেন কোর্সে অনেক কিছু ছিল। আমরা তার মধ্যে চুজ করেছিলাম বাসন্তী পোলাও, মিক্স ভেজ, বাটার নান, মটন কারি, মালাই পনির। খাবারগুলো অর্ডার দিয়ে আমরা সবার সাথে একটু আড্ডা, গল্প, হাসি মজা করছিলাম। তো গল্প করতে করতে দেখলাম আমাদের খাবারগুলো চলে এসেছে। তো দেখতে দেখতে আমাদের খাবারও চলে এলো। তারপর প্রথমে কিছু ছবি তুলে নিলাম। তারপর এক এক করে ওরা খাবারগুলো পরিবেশন করে দিল। এই দেখুন, এই হলো বাসন্তী পোলাও, সাথে মিক্সড ভেজ, যেটা দেখতেই এত সুন্দর লাগছিল, এবং সাথে হচ্ছে পনির মশালা, যেটা দেখুন দেখেই মন ভরে যাবে, তাহলে টেস্ট তার কতটা ভালো হবে। তো বেশি দেরি না করে আমরা খাবারগুলো খেতে আরম্ভ করলাম। সামনে এত ভালো ভালো খাবার থাকলে লোভ সামলানো যায় বলুন? তাই একটু বাসন্তী পোলাও সাথে মিক্স ভেজ আর পনির দিয়ে খাওয়া শুরু করেই দিলাম। তো আমরা সব খাবারগুলো একটু করে টেস্ট করলাম। ওইদিকে বাকিরা সবাই খাবারগুলো শেয়ার করছে। তো খাবারগুলোর কোয়ালিটি ভালোই ছিল, প্রাইস তুলনামূলক একটু বেশি হলেও অ্যাম্বিয়েন্সটার জন্য ভালোই লাগলো। তো আপনারা চাইলে এরকম একটি জায়গায় রাতের ডিনার বা লাঞ্চে আসতে পারেন। তবে আমি বলবো যে রাতে এলে আপনারা এখানকার যে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য এবং সন্ধ্যার আলোয় এই দ্বীপটিকে ঠিক কেমন লাগে তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাই যদি সম্ভব হয় অবশ্যই সন্ধ্যায় আসুন। তো সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো সবার খাবারগুলো ভালোই লেগেছে, তো সব কিছুই ঠিকই ছিল। এরপর আমরা ডেজার্টে দিয়ে দিলাম গুড় আইসক্রিম আর লাস্টে কোল্ড ড্রিঙ্ক। ব্যাস, আজ এইটুকুই। এখন আমরা একটু গুড় আইসক্রিমটা টেস্ট করব এবং তারপর লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে বিল পেমেন্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে হাত ধুয়ে একটু পান মশলা মুখে নিয়ে বিল পেমেন্ট করে দিলাম। এরপর আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সত্যি এত সুন্দর জায়গায় ঘুরে আজ মনটা ভরে গেল। এত সুন্দর জায়গা ছেড়ে মন যেতেই চাইছিল না, কিন্তু যেতে তো হবেই, তাই মনকে বুঝিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কেমনই বা ছিল আমাদের আজকের সফর? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। বাই, গুড নাইট।